2025 সালের এইচএসসি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ আজ 16 জুন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে সেই দুইটা নোটিশই তোমাদের সাথে শেয়ার করব। তারা ফাইনাল ডিসিশন নিয়েছে যে আসলে পরীক্ষা তারা গ্রহণ করবে নাকি পরীক্ষা পিছিয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম নোটিশ, যে নোটিশটিতে বলা হচ্ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে ফাইনাল ডিসিশন হচ্ছে তারা পরীক্ষা নিবে, এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে লক্ষ্যে এখানে কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন কেন্দ্রের প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। পরীক্ষার কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে। পরীক্ষার কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে। প্রতিটা পরীক্ষার কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এই বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে, যাই হোক, এই হচ্ছে কয়েকটা নির্দেশনা যেগুলো তোমাদেরকে জানালাম এবং বলা হচ্ছে যে এমত অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমানের পরীক্ষা 2025 সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনালি হবে। কোনো তোমাদের পরীক্ষার পরিবর্তন হবে বা তোমরা আন্দোলন করবে এগুলো করার দরকার নেই। তোমরা পরীক্ষার যথাসময়ে তোমাদের যেহেতু নেওয়া হচ্ছে তাই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। আর বিষয়টি অতীব জরুরি সে বিষয়টাও উল্লেখ করে দিয়েছে। এটা কিন্তু একটা নোটিশ ছিল। এবার আমরা আরেকটা নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি, যে নোটিশটিও কিন্তু 16 জুন আজকে প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে কোন মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে এখানে দেওয়া আছে। যেমন এপেক্স 100 MS এটা ব্যবহার করা যাবে, এপেক্স 991 ES, তারপর এপেক্স 570 MS, এপেক্স 82 MS, এপেক্স 991 EX এবং এপেক্স 991 MS এগুলো ব্যবহার করা যাবে। মানে এই 6 মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সেই বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে। যাই বন্ধুরা, এই হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ, যে দুইটা নোটিশ ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।